আমাদের একটা ছোট্ট দেশ, দেশের বয়স ৫৩ বছর। আমাদের বয়সও বেড়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে দেখেছি শক্ত সামর্থ্য, তারা হেঁটে বেড়াচ্ছেন, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, কথা বলছেন, রাজনৈতিক আলাপ করছেন, দেশের কথা বলছেন, তাদের মুক্তিযুদ্ধের সময়কার কথা বলছেন, কে কোন সেক্টরে কীভাবে যুদ্ধ করেছেন সে কথাও বলেছেন। আজ আহ, আমরা ৫৪ বছর পা দিব, ৫৪ বছরে আমাদের দেশ পা দিবে। এই ৫৪ বছরের মধ্যে আমরা যেসব মুক্তিযোদ্ধাদেরকে দেখেছি যারা শক্ত সামর্থ্য ছিলেন, তাদের অনেকেই এখন আর দেশে দেশে কেন পৃথিবীতে বেঁচে নেই, তারা বিদায় নিয়েছেন। আমাদের দেশটার অনেক পরিবর্তন হয়েছে, অনেক পজিটিভ পরিবর্তন হয়েছে, অনেক নেগেটিভ পরিবর্তনও হয়েছে। আমরা সেই সব মুক্তিযোদ্ধাদেরকে মিস করি। তাদেরকে এখন আর এলাকায় গেলে তাদেরকে চায়ের দোকানে বসে আড্ডা দিতে দেখা যায় না, তাদেরকে হাঁটতে দেখা যায় না। তাদের কেউ কেউ শয্যাগত, কেউ পৃথিবীর আলো দেখা, কেউ পৃথিবীকে ছেড়ে চলে গেছেন, কেউ কোনো রকমে জীবিত আছেন। সব থেকে কষ্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনাদের যেসব সহযোদ্ধা ছিলেন, যারা বন্ধু ছিলেন বা সিনিয়র জুনিয়র বন্ধু ছিলেন, তাদের অনেক জুনিয়রই মারা গেছেন বা চলে গেছেন। আর অনেক জুনিয়র সিনিয়র আছেন যারা বেঁচে আছেন, তারা এখন একা, তাদের আর কেউ নেই। তাদের যে সহযোদ্ধারা ছিল তারা এখন আর পৃথিবীতে নেই, তারা বাংলাদেশে আর নেই। আমাদের দেশের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ওইসব যোদ্ধারাও হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা এবং অথেন্টিক তালিকা করা উচিত, যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানটুকুই পায়। কেউ যেন ক্ষমতার রদবদলের পরে কেউ যেন কারোর সন্তান এসে, কোনো ক্ষমতাধর নেতার সন্তান এসে কোনো মুক্তিযোদ্ধার গায়ে যেন হাত না তুলতে পারে, কোনো মুক্তিযোদ্ধা যেন অসম্মানিত না হন। তারা হয়তো বাঁচবেনই কিছুদিন, অল্প কিছুদিন বাঁচবেন। শেষ বয়সটা তাদেরকে একটু সম্মানের সঙ্গে বাঁচতে দেওয়া উচিত আমাদের। বাংলাদেশের এই বিজয়ের দিনে আমার বাংলাদেশকে শুভেচ্ছা। আর দেশের নাগরিকের কাছে অনুরোধ থাকবে, আপনারা দেশকে ভালোবাসুন, দেশকে সত্যিকার অর্থেই ভালোবাসুন। দেশকে ভালোবাসা মানে আবেগে চোখের অশ্রু ফেললেই ভালোবাসা হয় না। যার যার কাজটা সঠিকভাবে করুন, তাতেই ভালোবাসা হবে। দ্রব্যমূল্যের দাম নিজের মতো করে বাড়িয়ে বাড়িয়ে দিব না, যেখানে সেখানে ময়লা ফেলবো না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পরিবেশ দূষণ করব না, তাতেই দেশপ্রেম হবে। ভালো থাকবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, চিরজীবী হোক।